এর জন্য। তো এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালারটা, এই কালারটা করব ফুলগুলো। আমাদের ভিউটা এত সুন্দর না, এখানে আসলে আর কিছু লাগে না, আর ভিডিও করতে ইচ্ছা করে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন কিচেন থেকে ব্লগ শুরু করলাম। গতকালকে 2 কোট মারা হয়ে গেছে, আজকে হচ্ছে এগুলো ঘষাঘষি হবে আর আজকে রং করা হবে। ভেবেছিলাম দুটো ওয়াল 2 কালার করব। এই পিছনের যে ওয়ালটা দেখছো এটা ভেবেছিলাম ইয়েলো কালার করব, আর এই দিকে ওয়ালটা দরজা থেকে শুরু করে এই ওয়ালটা পার্পল কালার করব। কিন্তু রং মিস্ত্রি যে বলছে দুটো কালার করলে ভালো লাগবে না, আমার মাও বলছে। তো আমি পুরো কনফিউজ হয়ে গেছি, এখন বুঝতে পারছি না কি করব। তো এখন ভাবলাম থাক, এক কালারই আপাতত করি, পরে আবার দেখা যাবে যে নেক্সটে একবার মনে করো পুট্টি টুটি এগুলো করা হলে কালার বারবার করাই যায়। তো আপাতত একটা কালারই রাখবো, কারণ মনে হচ্ছে টাইলস তারপরে সব কিছু একদম অনেক অনেক কালার হয়ে যাচ্ছে, তাই আর করছি না। কেননা পরে যদি ওই জায়গাটাও কী বলে কেবিনেট টাইপের যদি বানাই যায় তখন ওটাও আরেকটা কালার হবে। সকাল সকালে ব্লগ শুরু করে দিয়েছি আর কাজ করতেও চলে আসছি। গ্রিল এখন প্রাইমার করছে, তারপরে এগুলো ঘষাঘষি করবে। আর ওয়েদারটাও অতটা ভালো না, প্রতিদিন দুপুরবেলা করে বৃষ্টি নামছে, যার জন্য আগে গ্রিলের দিকটা রং করছে। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বড়দিকে বললাম একটু চা বানিয়ে দিতে, আর আমি ওদিকে বাসন ধুচ্ছিলাম, ভাবলাম যা ইন্ট্রোটা দিয়ে দিই, আগে ব্লগটা শুরু করে নিই। তো চলো ব্লগটা দেখতে থাকো। বড়দি আমাকে এখানে একটু চা বানিয়ে দিচ্ছে, বললাম আমাকে একটু চা বানিয়ে দে। আর সকালবেলা টিটুন চা বানিয়ে একবার সব খেয়ে চলে গেছে, আমার জন্য একটুকু রাখে নাই। তো ওকে বললাম একটু চা বানিয়ে দে, আর আমি এদিকে কাজকর্ম করবো এখন, বুঝলি। কথা বল, একটু লজ্জা লাগে, কথা বলতে লজ্জা লাগে। ওহো, হায় ভগবান, পাগল। এই এতগুলো চিনি আর দিস না, এত মিষ্টি আমি খাই না। না না দিস না, আমাকে কম লিখা দিই। প্রাইমারি কাজ শুরু হয়ে গেছে, আর এই গ্রিলগুলো তো মোটামুটি তাও জং পড়েছিল। জানলার গ্রিলগুলো যে কি ভয়ঙ্কর জং পড়েছিল। আর তোমাদের দাদাভাই এমন একটা লিকুইড এনে দিয়েছে যেটা দিয়ে রেখে দিয়েছিল আগের দিন, তাতেই পুরো জং ছেড়ে গিয়েছে। একবার জাস্ট ঘষে নিয়েছে, তাতে আর কি জংগুলো আর কি উঠে গেছে। মানে এত ভালো লিকুইডটা ছিল, ভালোর সাথে সাথে খুব ভয়ঙ্করও ছিল। আমার চোখে একটু ঝাঁজ লাগছিল, মানে প্রচণ্ড চোখ জ্বালা করছিল। তো লিকুইডটা মানে সেই ভয়ঙ্কর ছিল, যার জন্য গ্রিলের সব জং খুব তাড়াতাড়ি ছেড়ে গিয়েছে। তো এই যে প্রাইমার করা প্রায় হয়ে গেছে, মাঝখানে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। কাজ সেরে এসে দেখলাম এদিকে প্রাইমার করা হয়ে গেছে। এইমাত্র যে স্নান করে আসলাম, সব কাজকর্ম সারা হয়ে গেছে। আর দেখলে ওইদিকে প্রাইমার করছে গ্রিলে, প্রায় আর একটা জানলা গ্রিল করলেই হয়ে যাবে। চুল বেঁধে নিলাম, এখন রান্নার কাজে লাগবে। আজকে ভেবেছিলাম রঙের কাজ মনে হয় এই ঘরে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু না, অনেক কাজ আছে, কমপ্লিট হবে না। আর এখনই রং আনলো কয়েকটা, তোমাদের দেখাচ্ছি। 3টা এই যে এরকম ছোটো ছোটো কৌটা এনেছে গ্রিলের জন্য। তো এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালারটা, এই কালারটা করব ফুলগুলোতে। আর এটা হচ্ছে গিয়ে একটু সিলভার সিলভার টাইপের কালার, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এই কালারটা করব জানলার মধ্যে। আর হচ্ছে গিয়ে ব্ল্যাক আর গোল্ডেন কম্বিনেশনে করব বাইরের গ্রিলটা। ওটা নিয়ে খুব কনফিউশন ছিলাম, ভাবছিলাম সিলভারটাই করবো নাকি সিলভার গোল্ডেন। তো তারপরে বলছি যে সিলভারটা বাইরের দিকে বলে বেশি দিন টিকবে না, 1 বছরের বেশি। এটাও অল্পটি করলো, কেমন লাগতেছে? এইদিকে পুরান বাড়ি আর এইদিকে নতুন। এগুলো ওয়ালপুট্টি করলে একবারে সবগুলা। ইচ্ছে তো হচ্ছিল সারা বাড়ি জুড়ে সব জায়গায় যত জায়গায় বাকি আছে একবারে কালার ঠালার করে ফেলি, কিন্তু সেটা সম্ভব নয়। বাইরেটা 2 কোট মারা হয়ে গেছে। আর দেখো ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, প্রচণ্ড তো গরম আছে, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘরের ভেতরটা 2 কোট মারা হয়ে গেছে, পুট্টি করাতেই দেখতে না ভীষণ সুন্দর লাগছে। মানে ক্যামেরায় যতটা না ভালো লাগছে চোখের সামনে না, তার থেকে অনেকটা বেশি ভালো লাগছে। আর টিনগুলোর জন্য আমার না অতটা ভালো লাগে না, কিন্তু আপাতত তাও ঠিক আছে। ওপরের দিকে আপাতত আমি তাকাবো না একদমই, কারণ ওপরের দিকে তাকালে আর অনেক খরচা আছে, আর এত খরচা করা এখন একদমই সম্ভব নয়। রান্নাবান্না আমার সব কমপ্লিট করা হয়ে গেছে। আজকে রান্নার কোনো ব্লগ করা হয়নি, ফোনে আমার একদম স্পেস ছিল না। আর তার থেকেও বড় ব্যাপার, কাজের প্রচুর চাপ ছিল। আর এদিকে জল শেষ হয়ে গেছে, জলের জার তোমাদের দাদাভাই নিয়ে আসলো। জলের জার দিয়ে যায়, তো আজকে একটু অসুবিধা ছিল, তাই তোমাদের দাদাভাই নিয়ে আসলো। তো রান্নাবান্না হয়ে গেছে, ভাবলাম ফ্রিজ টেবিল এগুলো একটু পরিষ্কার করে মুছে নিই। খাওয়া দাওয়া তো হয় না, টেবিলটা তো মুছে নেই, কারণ তেল চিটে হয়ে যায় প্রতিদিনই। তো সব কিছু একবারে মোছামুছি করে নিচ্ছি। আর স্নান টান করেই রান্না করেছি প্রতিদিনের মতো আজকেও। পরে কিন্তু আরেকবার মনে হয় স্নান করতেই হবে, কারণ গরমে আমার অবস্থা শেষ। আর এই জলটা দেখে কিন্তু ভেবো না যে পুরো নোংরা জল দিয়ে দিদিভাই গ্যাস মুছছে, সেটা কিন্তু একদমই না। কেননা সার্ফ গুলেছি তো জলের মধ্যে, যার জন্য একটু কীরকম লাগছে। আর আজকে মোটামুটি হালকার উপরেই করে নিলাম, কারণ পরে আবার মোছামুছি করতেই হবে, ধুলো হচ্ছেই। তো মোটামুটি মুছে নিলাম, পরে আবার সন্ধ্যাবেলা আরও একবার আমাকে আমি জানি মুছতেই হবে।
এক কাজের মধ্যে আরেক কাজ, এসি ঠিক করতে চলে এসেছে। আর এটা একটা মেশিন দিয়ে, যেটা দিয়ে আর কি এসিটা ধোয়াচ্ছিল। আজকে পুরোপুরি এসিটা বা কী বলে সার্ভিসিং করানো হচ্ছে। তো আমি যতদূর জানি আর কি সেটাই বললাম তোমাদেরকে। তো সেটাই করছে, যেটা আরও 6 মাস পরেই করলেও হতো, কিন্তু আমাদের এসিতে এত প্রবলেম দেখা দিচ্ছে জন্যই না তাড়াতাড়ি করে নিচ্ছে। এরপরে যখন নাকি সার্ভিসিং করাবে, এসিটাকে নাকি রেইনকোট পরাবে, মানে ওরকম টাইপের একটা জ্যাকেট পরিয়ে তারপরে ওয়াশ করবে, বুঝতে হবে এরপরে। তো খাটটাট হয়তো সরিয়ে দিতে হবে, যদি এখন না সেটা আরও মনে করে 1-2 বছর পরে। পুরো এসিটা খুলে দেখো ঘরদোরের কি অবস্থা, পুরো এসি খুলে রেখে দিয়েছে। এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখো এদিকে এসি লাগিয়ে একদম এসি চালিয়ে ওরা দিয়ে গেছে। আর বললো যে কিছুক্ষণ দেখতে যে কীরকম হাওয়া ঠাওয়া হয়, মানে ঠান্ডা আগের মতো বললো যে একদম নতুন যখন নিয়েছিল যেরকম ঠান্ডা হতো ওই রকমই একদম নাকি ঠান্ডা হবে। তো দেখো একদম ঘরদোর তো পুরো ওলট পালট, বিছানা টিছানা সব ওঠানো, এগুলো এখন সব গোছাবো। যাই হোক, এইবার আশা করি ফাইনালি জানি এসিটা মানে পুরোপুরি ঠিক হয়ে যায়, আবার জানি কোনো প্রবলেম না হয়। 2 দিন পরপরই জল বেরোয়, ভীষণ প্রবলেম হয়, মানে কতগুলো করে টাকাও যায় ঠিক করতে। তো এবার দেখি কি হয়। ইঁদুর কাটার পর থেকে এই প্রবলেমটা হয়েছে, যবে থেকে ওই যে ইঁদুর কেটেছিল, প্রায় অনেক দিন কেটেছিল, আমি তখন এই বাড়িতে ছিলাম না, তোমাদের দাদাভাই বুঝতেও পারিনি। আমি এসেই দেখি থার্মোকলগুলো একদম টুকরো টুকরো করে সব পড়ে আছে, তারপরে ইঁদুর কাটার আওয়াজ। তো তারপরে তো লোক ডাকা হয়েছিল, তখন থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে জল পড়ার আর কি। তো এখন যাই হোক চালিয়ে রেখেছি, দেখা যাক কতটা ঠান্ডা হয়, কি হয়, জল পড়ে কি না। পড়বে না আশা করি, ওরা দেখেছি অনেকক্ষণ। এত কাজকর্ম করার পরেও তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে ইচ্ছে হয়েছে আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। তো ভাবলাম চলো ঘুরতে বেরোনো যাক, কারণ আমি একদমই ঘুরতে বেরোতে পারি না। তো আজকে সময় পেয়েছে বা নিয়েছে, যাই হোক, তো তার জন্য দুজনে মিলে একটু আমরা এই সামনে ঘুরতে বেরিয়েছি আর কি। আমাদের বাড়ির ওদিকে একদম সন্ধ্যা হয়ে গেছে মনে করো, আর এই দিকটা এসে দেখছি প্রায় অনেকটাই পরিষ্কার। এই দিকটা না মনে হয় একটু দেরি করে সন্ধ্যা হয়, তাড়াতাড়ি সূর্য ওঠে, কিন্তু ভিউটা অসাধারণ লাগছিল, যেটা ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছিল না, চোখে দেখতে অসাধারণ লাগছিল। দীর্ঘ কয়েক বছর বাদে আমরা দুজন মিলে ঘুরতে বেরিয়েছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর আজকে আমরা ব্লগ করিনি। তো ভাবলাম যেহেতু আসছি তাই একটু ব্লগ শ্যুট করি। তো জাস্ট আর কি আমরা ব্রিজেই আসছি, ব্রিজ থেকে এখন বাড়ি চলে যাব, এটাই আর কি। ও আমাকে বাড়িতে দিয়ে আসবে, আমাদের বাড়ি যাবো আর কি এখন। তো এটাই। আর ওই দিক থেকে এত সুন্দর, ওই দেখো চাঁদ উঠছে, আমি দেখে ভাবছিলাম আমি ওই যে ওটা এটা না না এটা না, এই যেটা আর একটু ঘুরাও, আরে এইদিকে, আরে ওইদিকে উল্টা দিকে, ও এইটা হলো চাঁদ। হ্যাঁ হ্যাঁ, এত দারুণ লাগছে দেখতে চাঁদটা, মানে কি বলবো, মানে আমার ক্যামেরা অতটা ভালোভাবে দেখা যাবে না, এত দারুণ লাগছে দেখতে। তখন থেকে আমরা, তোমাদের দাদাভাই আমাকে বোঝাচ্ছে ওটা বর্ডারের লাইট, আর আসলে বর্ডারের লাইট না, চাঁদ উঠছে। আমি এবার ভাবছিলাম সূর্য, তারপরে দেখি না ওটা তো পশ্চিম দিক না, যে অস্ত যাবে। তো আমরা এখন একটু খাবো, এখানে কিছু খাবো এখানে, তারপরে একটু সেলফি টেলফি তুললাম অন্ধকারে ভূতের মতো। এটা না, পয়সা তো আনি খাবো কেমন করে, পার্স আনছি, পয়সা আনি নাই। পার্সে তো পয়সা থাকে না, ওটা দেখার জন্য, মেয়েদের পার্স বর যখন থাকে তখন হচ্ছে ওটা দেখার জন্য, স্টাইল মারার জন্য শুধুমাত্র। দেখো রিটুন চারটা দেখো, আমার মোবাইলে অত ভালো আসে না, একটা ভালো মোবাইল কিনবো যদি তোমরা বেশি ভিউটিও দাও, তাইলে হচ্ছে 1.5 লাখ 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে চাঁদ দেখাবো তোমাদেরকে, তোমরা তো দেখো নাই। লাইটার থেকে এত দূরে ছিলাম, পুরো অন্ধকারে, আর এত গরম লাগছে কি বলবো। ও আরেকটা জিনিস বলাই হয়নি, আমি আজকে নতুন এই ড্রেসটা পরেছি, যেটা প্রায় 3-4 মাস আগে কিনেছিলাম, পরা হয়নি। এই যে লাইটের সামনে আসছি, এখন কয়েকটা এখানে ছবি টবি তুলবো, তারপরে বাড়ি চলে যাব। এখানে যদি কিছু খাওয়ার পাওয়া যায় তো খাবো, তার না তো বাড়ি চলে যাব, আমাদের বাড়ি যাবো আর কি, ওই বাড়ি যাবো। তারপরে তোমাদের দাদাভাই নাকি একটু চা খাবে, ওইখান থেকে খেয়ে তারপরে যাবে। ব্রিজের আমাদের ভিউটা এত সুন্দর না, এখানে আসলে আর কিছু লাগে না, আর ভিডিও করতে ইচ্ছা করে না, চারদিকটা দেখো ব্যাস, সেটাই।
যাওয়ার পথে আমরা নিয়ে নিয়েছি ছোট ছোট পকোড়া, যেটা 10 টাকার 10টা করে দিচ্ছিল। গন্ধ বের হয়ে যায়, দেখো না কেমন, কি লেবু। তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, এই যে এসে আবার এসি ছেড়ে দিয়েছে, আর আমি এসি এতক্ষণ বন্ধ করে রেখেছিলাম, কারণ এখন আমি রান্না করবো জানি, তাই আমি গরমটা সহ্য করছিলাম, কিন্তু আমাকে গরম সহ্য করতে দিবে না। তাই বুদ্ধি কি করছে দেখো, 1.5 টনের এসি দিয়ে 2টা ঘর ঠান্ডা করবে, তাই কি বিকল্প ব্যবস্থা করছে আমাদেরকে দেখাচ্ছি। এদিকে এসি চালিয়ে এই দরজাটাকে ওইভাবে মাঝখানের দরজাটাকে হা করে খুলে রাখছে, এখানে একটা ইসে কি বলে এটা একটা দিয়ে বন্ধ করে, মানে দরজাটাকে পুরো ওইভাবে খুলে রেখেছে। আর তার পিছনে আমার ফুলগুলোকে এদিকে চাপা দিয়ে রাখছিল। মাথাটা যা আমার গরম হয়েছে, তো এখন নাকি 2টা ঘরই ঠান্ডা হবে, কিন্তু আমার কিন্তু সেরকম কিছুই মনে হচ্ছে না। তো আমি এদিকে রুটি বানাতে আসলাম, রুটিটা বানাই ফেল। বাজে 12টা, তোমাদের দাদাভাই এই জাস্ট আসলো, এতক্ষণে এই যে ভাত ঠাত নিয়ে সব বসলাম, রুটি বানিয়েছি বহু কষ্টে, মানে চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি খারাপ অবস্থা, এত মাথা ব্যথা করছে, আর এই পাশটা বিশেষ করে এত ব্যথা করছে, মাথা ব্যথা থাকতে পারছি না। তাও মানে কোনো মতে রুটিটা তাও বানালাম, তারপরে অনেকক্ষণ শুয়ে টুয়ে ছিলাম, এইমাত্র তোমাদের দাদাভাই আসলো, এখন খাওয়া দাওয়া করবো। 12টা প্রায় না 12টা বেজেই গেছে, 12টা 6 বাজে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আর কোনো কিছু বানাইনি, শুধু রুটিই বানিয়েছি, আর দুপুরের যা তরকারি আছে সেগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত 1টা বাজতে 10 মিনিট বাকি, অনেক রাত হয়ে গেছে। আর এতক্ষণ আবার একটু বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে, তো গ্রিল শিলগুলো সব ঢাকা দিয়ে দিলাম, জানি না বাইরের রঙটা নষ্ট হবে কিনা, পুট্টিটা আর গ্রিলের প্রাইমারগুলোও নষ্ট হবে কিনা জানি না। ও টিটন বাসন মাজার আওয়াজ কোথার থেকে আসছে, মানে বাসনের টুকটাক আওয়াজ পাচ্ছ? আমি কেন পাচ্ছি? বৃষ্টির আওয়াজটা নাকি? তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখলে আবার পাইলাম দেখো। তো চলো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি অভদ্র লোক রে বাবা। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট।